নমস্কার বন্ধুরা, মানুষের রান্নাঘরে আবারও সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে রেসিপি একটু স্পেশাল আর মিষ্টি মুখ। শীতের তাজা গাজর প্রায় শেষের দিকে, তাই না বন্ধুরা? এখানে আমি গাজর, ঘন দুধ আর অল্প উপকরণে তৈরি করেছি একটা দুর্দান্ত রেসিপি, গাজরের হালুয়া। গাজরের রেসিপি তো অনেকবার খেয়েছেন, একবার এই রেসিপিটা ট্রাই করে দেখো তো বন্ধুরা। আমি গ্যারেন্টি দিয়ে বলছি একদম দুর্দান্ত লাগবে। গাজরের পায়েস বানিয়ে খেতে যেমন মাখো মাখো লাগবে, সেরকম বানাতেও কিন্তু খুব সহজ। এই ভিডিওতে আমি ধাপে ধাপে দেখাবো কেমন করে আমি গাজরগুলো করেছি, কেমন করে আমি জাল দিয়ে পায়েসটা ক্রিমি করেছি, আর কতটা চিনি দিয়ে দারুণ স্বাদের একদম পায়েসটা বানিয়েছি। তো বন্ধুরা, এখানে আমি আমার রেসিপিটা শুরু করতে চলেছি। আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এখানে আমি 250 মতন গাজর নিয়েছি। গাজরগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এরকমভাবে পায়েস বানাবো, তার জন্য গাজরগুলো একদম ভালো করে আমি গ্রেট করে নেব। দেখুন পায়েসটা কত সুন্দর দেখতে লাগছে না? তো রেসিপিটা শেষ পর্যন্ত দেখবেন। আমি গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নেবো। এরকম মিহি মিহি কুচি করে নিয়েছি। আপনারা মিক্সিতেও করতে পারেন, কিন্তু গ্রেটার দিয়ে করলে এরকম পারফেক্ট পায়েসটা হবে, দেখতেও ভালো লাগবে। গাজরগুলো হয়ে গেছে চুলা। এবার গাজরের পায়েস করার জন্য আমি এখানে কিছু উপকরণ নিয়েছি, যেমন হচ্ছে এলাচ নিয়েছি, রুম টেম্পারেচারে দুধ নিয়েছি, বেশি না দুধ নিয়েছি আমি ওই 2 কাপের মতন। আর এখানে রুম টেম্পারেচারের হাফ কাপেরও কম দুধ নিয়ে কাস্টার্ড পাউডার গুলেছি, যাতে টেস্টটা ভালো আসবে। আর এখানে নিয়েছি 2 প্যাকেট গুঁড়ো দুধ এবং এরকম বাটিতে মাপ করে নিয়েছি চিনি। আপনারা আপনাদের স্বাদ মতন চিনিটা দেখে নেবেন কীরকম মিষ্টি খেতে পছন্দ করেন। তো আমার এখানে সব উপকরণ রেডি। এবার আমি কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এখানে আমি 2 চামচের মতন ঘি অ্যাড করেছি। ঘি দিয়ে পায়েস বানালে পারফেক্ট হয় সেন্ট। তো এখানে ঘি যতক্ষণ গরম হচ্ছে বন্ধুরা, আমি গাজরটাকে নিয়ে এসেছি। এবার গাজরটা এর মধ্যে ছেড়ে দেবো। রান্না শিখতে চাইলে, ঘরের মানুষের একটু ভালোবাসা দিয়ে কিছু বানাতে চাইলে গাজরের পায়েস একদম পারফেক্ট। বাড়িতে কোনো গেস্ট আসুক, যে আপনার খেতে মন যাও কখনো মিষ্টি, আপনি এটা বানাতে পারেন। এবার আমি কড়াইয়ের ঘিয়ের মধ্যে গাজরটা দিয়েছি। গাজরটা একদম কম আঁচে নাড়াচাড়া করবো 2 থেকে 3 মিনিটের মতো। যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে, তখন এর সাথে আমি দুধ অ্যাড করব। তো বন্ধুরা দেখুন কি সুন্দর কালারটা আমার আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে, একদম পারফেক্ট চেঞ্জ হয়ে গেছে। ওই রকম পায়েসটা বানাবার জন্য আমি এবারে যে উপকরণগুলো দেবো সেগুলো খুব ভালোভাবে আপনারা লক্ষ্য করবেন। এখানে আমি দুধ দিয়েছি, 2 কাপের মতন দুধ বলেছিলাম। আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন। তো আমার যেহেতু গাজর কম ছিল, তার জন্য আমি 2 কাপের মতনই দুধ এখানে অ্যাড করেছি। এবারে দুধ দিয়ে ভালো করে গাজরটা সেদ্ধ হতে দেবো। যেহেতু 2-4 মিনিট ভাজার পর গাজর অনেকটা সেদ্ধ হয়ে গেছে, এরপর দুধ দিয়ে 5 মিনিটের মতন ফুটিয়ে নেব। এবং আমি এখানে ওই গুঁড়ো দুধটা অ্যাড করেছি। গুঁড়ো দুধ অ্যাড করার পর আবারও নেড়ে নেবো 2 থেকে 3 মিনিট, একদম লো আছে। দেখুন বন্ধুরা কি সুন্দর কালারটা লাগছে দেখতে। এবার ফুটতে দেওয়ার পর ওই কাস্টার্ড পাউডারটা এখানে অ্যাড করব, যেটা গুলে রেখেছিলাম। তারপর এখানে আমি ভালো করে আবারও 5 মিনিট নেড়ে নেব। এবং এই দেখুন ক্রিমি ক্রিমি ভাবটা চলে এসছে। এরপর আমি চিনিটা অ্যাড করে নেব। আমি কিন্তু গ্যাস একদম কম করে রেখেছি। ব্যাস আমার এখানে চিনিটা গলে যাবে, তারপর পারফেক্টভাবে আমার গাজরের পায়েস রেডি হয়ে যাবে। এবং ওপর থেকে যে এলাচ গুঁড়ো করে রেখেছি, সেটা আমি ওপর থেকে ছড়িয়ে দেবো। হ্যাঁ বন্ধুরা, এরপর একটা কাজ কিন্তু করতে হবে। আগেও করতে পারেন, কিন্তু আমি এখানে পরে করেছি। এলাচ গুঁড়ো দেওয়ার পর আবারও খুব ভালোভাবে নেড়ে নিলাম এবং একটু রেস্টে রেখে দেবো। তারপর এখানে আমি এইরকম একটা পাত্রের মধ্যে কাজু কিশমিশ আমি একটু হালকা ফ্রাই করে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন। এগুলো আমার হয়ে যাওয়ার পর এর ওপরে আমি ছড়িয়ে দেব। আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করে দেখবেন। গ্যারেন্টি দিয়ে বলছি বন্ধুরা, দারুণ খেতে লাগে এই গাজরের পায়েস। ব্যাস আমার গাজরের পায়েস রেডি। এবার আমি একটা অন্য পাত্রে রেখে নেব। আর এটা খাবার জন্য একদম রেডি হয়ে গেছে। আমি ভাবলাম আমার বন্ধুদের একটু ট্রাই করিয়ে দেখাবো। তার জন্য আমি এখানে একটা পাত্রের মধ্যে একটু পায়েস নিয়ে নিয়েছি, যাতে আপনারাও খেয়ে বলতে পারেন আমার এই পায়েসটা কেমন হয়েছে। ঘরের উপকরণ দিয়েই তৈরি হয়ে গেল গাজরের পারফেক্ট পায়েস রেসিপি। আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আজকে এই পর্যন্তই। আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। টাটা বন্ধুরা।